সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমি ঢাকার মেয়ে, ঢাকায় আবু। ঢাকা থেকে হুসনে আরা বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আশা রাখছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। তা শীতের সময় ছোট দিন, সবাই কিন্তু আমরা সময়ের সাথে কাজ করে কুলিয়ে উঠতে পারি না। সময় আগে চলে যায় আর আমরা পিছনে থেকে যাই। তা আমি কিভাবে আমার সকালের সময়টা আমি কাটাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আশা রাখছি ভিডিওটা যদি দেখে আপনারা উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন। এখন হলো ভোর 5:20। তা আমি ফজরের নামাজটা আদায় করে দোয়া কালাম পড়ে তারপরে হলো কাজে লেগে গেলাম। প্রথমেই আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তা এটা রাত্রেই পরিষ্কার করেছিলাম। আর এখানে অনায়াসেই আমি কিন্তু প্রতিদিন এই কাজগুলো করে থাকি। রাত্রে করার পরও আমি সকালবেলা উঠে আবার এটা করতে হয় আমার। তা আমার বাসাটা বেশ উপরে, এখানে আলো বাতাসে ভরা আলহামদুলিল্লাহ। কিন্তু তার সাথে বিনা দাওয়াতে কিন্তু এখানে ধুলো বালু এসে জমে থাকে। তার জন্যই সকালে উঠে আবার আমাকে ডাইনিং টেবিল এবং রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয়। তাই এভাবে করেই প্রতিদিন আমি সকালবেলা উঠে করে নিই। তাই দেখুন কত সুন্দর লাগছে। তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে। এই তো রান্নাঘরে রাত্রে থালা বাসনগুলো যে মেজে রেখেছিলাম সেটা আমি জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিব। তাই এভাবে করে যদি আমরা আগের দিন রাত্রেই যদি মাথায় সেট করে রাখি যে কি করব, কোনটার পরে কোনটা করব, তাহলে কিন্তু আমরা সময়ের সাথেই কিন্তু অনায়াসেই পেরে উঠি। তাই এখানে আমার ডাইনিং টেবিলে যে লবণদানি সেটার মধ্যে লবণ লাগবে, তাই ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, এখন লবণ ভরে রেখে দিচ্ছি। তারপরে হলো আপনি ভাইয়া রাত্রে বাসা আসার সময় সে ডিম নিয়ে আসছিল। তাই ডিমটা রাত্রে আমি করিনি, সকালে উঠেই চিন্তা করলাম ডিমগুলোকে ওয়াশ করে কিছুটা বাইরে রাখবো আর কিছুটা ফ্রিজে রেখে দিব। তাই ডিমটা আমি সিঙ্কে নিয়ে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তা আমি এভাবে কিন্তু লবণ দিয়ে ডিমগুলোকে ধুয়ে নেই, যাতে করে বাইরে যে জীবাণুটা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তা এখন আমি নাস্তা বানাবো, তার আগে আমি একটু পানি খেয়ে নিই, মানে গ্রিন টি বা ব্ল্যাক টি বা আদা পানি, এই তিনটাই আমি খেয়ে থাকি এক এক সময় এক এক ধরনের। তাই আমি এই যে চুলার পাটটা আবার পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখন হলো চিন্তা করলাম একটু আদা পানি খাবো আজকে। তো চুলাটা ধরিয়ে দিয়ে এখন আমি আমার পরিমাণ বুঝে একটু আদা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু বলক তুলে নিচ্ছি। তারপরে আমি আদা পানিটা গ্লাসে মগে ঢেলে নিয়ে তারপরে এটাকে আমি আগে খেয়ে নিব। তা খাওয়ার আগে এখন আমি চুলাটা আর খালি যেতে দিব না, ওখানেই আমি সকালবেলা আমাদের চা খেতে হয়, দুধ চা। আর আজকে হলো পরোটা বানাচ্ছি, তাই দুধ চাও সাথে থাকবে। তাই দুধ চায়ের পানিটা বসিয়ে দিয়ে এখন আমি ডাইনিংয়ে বসে আমার আদা পানিটা খেয়ে আবার চলে আসছি। এসে আমি এখন চা পাতা দিয়ে দিলাম, দিয়ে অন্য চুলাতে আমি আবার ফ্রোজেন করে রেখেছিলাম আগের দিনে, তাই সেই রুটিগুলো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। শর্টকাট পরোটা, এটাকে আমি আর কি অনেক সহজভাবেই করে নিই। একবার শর্টকাট কোনো পরোটার যেই স্পেশাল সেটা করে নিই, নর্মালি যেভাবে হয়। তাই এখানে এই পাশে চাটাও একবারে গাঢ় লিকার হয়ে গেছে। তাই এই যে এভাবে করে আমি ঘি দিয়ে প্রতিটা রুটি ভেজে নিয়েছি বা পরোটা আমাদের 3 জনের জন্য। তারপরে এখানে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি, মানে পোস্ট করে নিচ্ছি। তো ডিম পোস্টের মধ্যে আমি চিলি ফ্লেক্স এবং হলো লবণ দিয়ে বা কোনো সময় ম্যাগি যে মশলাটা থাকে সেটাও আমি একটু দিয়ে নিই টেস্টের জন্য। দিয়ে
এই যে ডিম পোস্টগুলো করে নিই, এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। তা আপনি ভাইয়া বললো আজকে ডিম পোস্ট আর দিয়েই খাবো, বাড়তি কোনো খাবার করার দরকার নেই, ভাজি টাজি খাবো না, চা দিয়ে আর এই ডিম পোস্ট দিয়েই নাস্তাটা খাবো। তা আমাদের দুজনের জন্য করে নিলাম। এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন হলুদ মরিচ আর একটা পেঁয়াজ কেটে দিয়ে ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। তো এভাবে যদি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করেন 5 মিনিটের মধ্যে হয়ে যায়, সময়ও বেঁচে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি গুঁড়ো দুধ আর চিনি মিক্স করে তারপর দুজনের জন্য চাটা মিলিয়ে নিলাম। আর ছেলে তো এখনও উঠেনি, উঠবে আরও পরে। তাই এখন হলো আমরা নাস্তাটা সেরে নিচ্ছি, তারপরে আপনার ভাইয়া কাজে চলে গেছে আর আমি হলো আমার কাজে চলে আসছি, মানে দুপুরের রান্নার জন্য চলে আসছি। তাই এখানে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আর আমি এই রান্নাগুলো আমি নিজের মতোই করে নিচ্ছি, কোনো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না। তাই রান্না তো সবাই কম বেশি পারেন, এটা তো আর যেহেতু আমরা গৃহিণী, আমরা সবসময় কিন্তু রান্না করে থাকি, তাই এটা আর দেখানোর কিছুই নেই। কিন্তু শুধু আর কি কীভাবে কী রান্না করছি সেটাই একটু শেয়ার করছি এই সকালবেলা। তাই এখানে আমি ঢেঁড়স ভাজিটা করছি। হ্যাঁ, একটু টিপস দিব, ঢেঁড়স ভাজি করার সময় চুলাটা হাই হিট করে দিবেন না, একবার আবার লো করে দিবেন না, মিডিয়াম আঁচে ঢেঁড়স ভাজিটা সবসময় করে নেবেন। আরেকটা কথা, ঢাকনা দিবেন না, ঢাকনা যদি দেন এখানে কিন্তু ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে, আর প্লাস এখানে বিজল বিজল একটা ভাব চলে আসবে। আর চুলা ঢাকনা ছাড়াই এটা রান্না করেন তাহলে দেখবেন কালারও নষ্ট হবে না, তাড়াতাড়ি অনায়াসেই কিন্তু বিজলের ভাব ছাড়াই ঢেঁড়স ভাজিটা হয়ে যায়। তা আমি ধনিয়া পাতা দিয়ে যে আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গেছে, একটু কাছ থেকে দেখাই, মাশাল্লাহ দেখুন কালারটা কিন্তু কোনো মতোই নষ্ট হয়নি। আর 5 মিনিটের মধ্যেই আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। তাই এখানে যে ডালটা যে সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। আর অফ ক্যামেরাতে আমি ফোড়নও দিয়ে দিয়েছি, এটা হলো জলপাই দিয়ে ডাল। তাই ডালটাকে একটু বলক তুলে নিচ্ছি, কেননা এখন অনেক ভোর আর খেতে খেতে কিন্তু সেই 2:30 বা 2টা বাজবে, কোনো সময় 3টাও বেজে যায়। তাই এইভাবে করে আমি ডালটাকে বলক তুলে পাশে রেখে দিয়ে তারপরে আসলাম পরবর্তী রান্নাতে। আজকে আমি হলো চিকেন দিয়ে আলু রান্না করব, মানে আলু দিয়ে চিকেন রান্না করব, সেটাই এখন বসাচ্ছি। ওই যে বললাম আপনাদের সাথে আমি ডিটেলস শেয়ার করছি না। তাই এইভাবে যদি আমরা সকাল সকাল ফজরের নামাজ আদায় করি, যেহেতু আমরা মুসলমানরা কিন্তু সবসময় ফজরের নামাজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। তাই তখন যদি আমরা না ঘুমিয়ে ওই সময়টাই যদি আমরা কাজে লাগিয়ে যাই বা কাজে লেগে যাই, তাহলে কিন্তু আমরা সময়ের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলতে পারবো ইনশাল্লাহ। এটা হলো আমি যেভাবে করি, আমি করি দেখেই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ইনশাল্লাহ এই জন্যই বললাম যে আমি অনায়াসে কিন্তু আমার আজকের কাজগুলো তখন বাজে হলো সকাল 11টার মধ্যে আমার দুপুরের রান্না, ঘর গুছানো, বাকি কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ করে নিয়েছি। তখন কিন্তু আমার ছেলেও উঠে গিয়েছে, ও নাস্তা খেয়ে কিন্তু বের হয়ে গিয়েছে। তাই সব মিলিয়ে কিন্তু আমরা সময়ের সাথে সুন্দরভাবে কাজটা করতে পারি। তা কথা বলতে বলতে এখানে কিন্তু আমার চিকেনটাও রান্না হয়ে আসছে। ভিডিওটা দেখতে দেখতে একবার শেষ পর্যায়ে চলে আসছি। নতুন আপু ভাইয়ারা কেউ যদি আমার আমার এই ব্লগ ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তাই এখানে হলো আগের দিনে বাসি ডাল ছিল, সেটা শুকিয়ে নিয়ে তারপরেও হলো এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর আমার গাছের নাগামরিচ আছে সেটা দিয়ে এই সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি। অসম্ভব মজা হয়েছিল। এভাবে দেখতে দেখতে ভিডিওটা একবারে শেষ প্রান্তে চলে আসছি। আর আমার সমস্ত সংসারের কাজও শেষ হয়ে গেছে, এখন বিছনাটা গুছিয়ে নিব। তাই জাজিমের উপরে যে একটা টপার থাকে সেটাতে আমি আগে পুরনো একটা চাদর বিছিয়ে তারপরে ধোয়া একটা পরিষ্কার চাদর বিছিয়ে নিই। এভাবে যদি একটা পুরনো চাদর বিছিয়ে নেন তাহলে কিন্তু টপারটা পরিষ্কার থাকে আর ময়লা হয় না। যাই হোক, কেমন হলো আমার আজকের ব্লগ ভিডিওটা বা আমার সকালটা, যদি এইভাবে আপনারাও আপনাদের সময়ের সাথে
সাথে তাল মিলিয়ে চলতে চান তাহলে এইভাবে করতে পারেন কাজগুলো। আর হ্যাঁ, ভয়েস দেওয়ার সময় আমার বাসাটা একবার রাস্তার পাশ ঘেঁষে, তাই আর কি একটু বাইরের নয়েজ আসছে, ক্ষমার দৃষ্টি চোখেতে দেখবেন আর ভুল ভ্রান্তি মাফ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।